আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি, আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা, সেটাও আমরা বলবো। এবং ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে। শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে, তার আন্ডারেই ছবিটা হবে। এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব আফটার ঈদ, যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে। হ্যাঁ, ওটার সাথে, কারণ দরদ এমন একটা কিছু আছে, আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে। আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কি হয়, নতুন প্রেমে পড়লে তার এক্স সব ভুলে যায়। তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে, শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে, দরদ ভালোবাসা দিতে আসবে। না না, ডিস্ট্রিবিউশন না, আমি একটা জিনিস বলি, সেটা যেই হোক, আমি কোনো আব্দুল আজিজ ভাই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করছে, জাজমি আলটিমিডিয়া অনেক কিছু করছে, সবাই তো বললাম সবাই আমরা সবার পরিপূরক। কিন্তু একটা জায়গায় প্রবলেম আছে, ওই যে বললাম যে শব্দ ব্যবহারে আমাদের মনে আরেকটু সচেতন হওয়া উচিত। মানে এই কথা যখন কেউ বলে যে না আমাদের হাতেই মেশিনের চাবি কেটে আমরা মেশিন দিলে হলের ছবি চলবে, মেশিন না দিলে চলবে না, ইটস আ রং কনসেপ্ট। বাংলাদেশে আরেকটা কোম্পানি আছে, আমি আমার অ্যাকশন কার্ডের এন্টারটেনমেন্টের কথা বলি, আমরা এখন 120 হলে সার্ভার দিয়ে ছবি চালানোর মতো সাপোর্ট আমাদের আছে। তো আমাকে যদি আরেকজন বলে, এবং আপনি মধুমিতায় যান, 2টা সার্ভার আছে, একটা জাজ মাল্টিমিডিয়ার, একটা অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের। তো এই রং ইনফরমেশনগুলো নিয়েই কথা আর কি, রং ইনফরমেশন না দিই। আমি কিন্তু এটা কখনোই বলবো না যে জাজ মাল্টিমিডিয়া কে আমি তাদের চিনি না, সবাই আমরা সবার পরিপূরক, কিন্তু মানে ওয়ার্ডিংয়ে একটু ঠিকঠাক হওয়া উচিত। এত বড় বড় যে ছবি বানাচ্ছেন কিন্তু হল নাই দেশে, এটা কি হবে? আসলে এখন হল নাই এটা বললেও ভুল হয়, হল যা আছে ওইটা আপনি গ্লোবাল মার্কেট চিন্তা করতে হবে। ওটিটি রাইট আগে যেখানে আমরা 10 লাখ টাকা পাইতাম না, সেটা কিন্তু এখন কোটি টাকা ছাড়াই গেছে, আপনারা এটা জানেন। টেলিভিশন রাইট 10 লাখ টাকা দিত না, সেটা এখন 50 লাখ টাকা ছাড়াই গেছে। গানের রাইট যেখানে 2 লাখ টাকা দিত না, সেটাও এখন 70 লাখ টাকা ছাড়াই গেছে। তো যত ডে যাচ্ছে মানুষের, মানে আগে সিনেমা হল থেকে সব টাকা আসতো, এখন তো বিভিন্ন উইন খুলে গেছে, বিভিন্ন উইন থেকে এখন টাকা আসে, সেটাকে চিন্তা করতে হবে। শেয়ার সিনেমা নিয়ে কোনো আপডেট দিবেন কি? আমি তো বলেই দিছি, যেটা যা বলবো সব আমরা অফিশিয়ালি বলবো। একটা কথা হচ্ছে শাকিব খানের এখন যে মুভি চুজিং, সেক্ষেত্রে তাকে হ্যান্ডেল করার ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম আছে, এবং সেও জেনে বুঝে কাজ করার ক্ষেত্রেও 2-4 জন হাতে গোনা, আপনিও জানেন। সেক্ষেত্রে সে গুঞ্জন এমন আসছে যে আগামী রোজার ঈদে হয়তো অনন্য মামুনের হাতেই আছে, এবং সেটা শেড দিয়েই আছে। আসলে কি বলবেন, আসলে এতটুকু আস্থার জায়গাটুকু ঠিক রাখতেই পারে কিনা আপনার? না না, বিষয়টা এরকম না। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে শুধু কয়েকজন না, বাংলাদেশে অনেক মেধাবী ডিরেক্টর আছে, এটাও সত্য কথা। সাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছে, উনি অবশ্যই সেটা একটা অনন্য মামুনেরই ছবি করবে, আরেকজনের মিস্টার এর ছবি করবে, জেড ছবি করবে, সে ইন্ডিয়ার ছবি করবে, সে তামিল ছবি করবে। এটা তার ক্যারিয়ারকে, সে আমাদের চাইতে তার ক্যারিয়ার নিয়ে কথা বলার মতো কোনো কিছুর যোগ্যতা আমরা রাখি না, কারণ তার ক্যারিয়ার তার কাছে অনেক বড় ব্যাপার, সে আমাদের চাইতে অনেক বড় কিছু বোঝে বলেই আজকে সেই অবস্থানে। আমরা কি করতে পারি, আমরা অ্যাজ এ ডিরেক্টর তাকে একটা প্রেজেন্টেশন দিতে পারি, তার টোটাল ফ্রিডম, সে চুজ করবে কোন ছবিটা সে করবে, কোন ছবিটা সে করবে। দেশের শাকিব খান ব্যতীত অন্য জায়গায় হিরো আছে, তাদেরকে নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি আবারও বলি যে আমরা কিন্তু শাকিব খানের বাইরেও সবাই কাজ করতে চাই, এবং সাকিব ভাইয়ের সাথেও যখন কথা হলে সাকিব ভাই হাসি বলে আমি আমারে নিয়ে খালি বানাবা আর অন্য কারো নিয়ে বানাও, আমি আল্লাহ ঝেলে লাগবে না, আমি আর কয়দিন সাপোর্ট দিব। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রফেশনাল এখন পর্যন্ত প্রোডাকশন হাউস নেই। একটা ছেলেকে নিয়ে আপনি একটা ছবির প্ল্যানিং করলেন, আপনি যদি রণবীর কাপুরের কথা চিন্তা করেন, প্রথম ছবি সাবেরিয়া একদম আটার ফ্লপ, আজকে যদি ওকে ব্যাক টু ব্যাক ব্যাকআপ না দিত তাহলে ইন্ডাস্ট্রি এরকম একটা হিরো পাইতো। আমাদের এখানে তো প্রোডাকশন হাউসই নাই, একটা ছবি রিলিজ হইলো কোনো খবর নাই, কিচ্ছু নাই। আপনি যদি সাকিব ভাইকে ওই ছবি বানান 5 কোটি টাকা নিয়ে, নতুন ছেলে মেয়েদের ছবি বানাইতে হবে 10 কোটি টাকা দিয়ে, তখন ছবিটা চলবে। কারণ সাকিব ভাই তো অলরেডি সুপারস্টার, তার চাইতে বড় কিছু বানাইতে পারলে মানুষ ইন্টারেস্ট রাখবে, তার চাইতে লো ক্লাসের বানায় বলবেন চলে না, তা তো হবে না। তো প্রপার প্রোডাকশন হাউস লাগবে। পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের দেশে সেই কাজের তুলনায় সেই হিরোইন নাই কিনা, আপনার দৃষ্টিতে কি বলবেন? বড় বড় কাজগুলো সব দেশে, এটা অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট। আমাদের দেশেও হিরোইন আছে, ব্যাপারটা আমি ওটাই বলছিলাম। যেহেতু আমরা প্রত্যেকটা ছবি এখন গ্লোবাল চিন্তা করতেছি, আপনি আমার ছবিটা ইন্ডিয়াতে রিলিজ করবো, তাহলে ইন্ডিয়াতে কার জন্য দেখবে? তাহলে বাংলাদেশে যখন আপনি সাকিব ভাইকে সুপারস্টার, তার মানে ইন্ডিয়ার কিছু আর্টিস্ট লাগবে, তখনই কিন্তু গিয়ে দেখেন যে হিরোইনটা ইন্ডিয়া থেকে নেওয়ার আমরা চেষ্টা করতেছি, কারণ আমরা তখন মার্কেটটা বড় করার চেষ্টা করতেছি। তো সাকিব ভাই যেহেতু আমাদের মেইন অস্ত্র, তো পার্শ্ববর্তী অস্ত্রটা আমাদেরকে আর একটা দেশ থেকে নিতে হচ্ছে, যেহেতু ওই দেশেও তো ছবিটা রিলিজ হবে। আমাদের দেশে হিরোইন নাই, এটা খুব
বাজে কথা, আমাদের দেশে বিদ্যাসিনা মিমের মতো একজন ট্যালেন্টেড আর্টিস্ট আছে, নুসরাত ফারিয়া আছে, মাহিয়া মাহি আছে, পূজা চেরি আছে, অনেক আর্টিস্ট আছে, বুবলি আপু আছে, অনেকেই আছে। সো এই জায়গাগুলো আসলে ভুল। আমাদের দেশেও ট্যালেন্টেড হিরোইন আছে, যেহেতু আমরা এখন মার্কেটটা বড় করছি, মেইন কাস্ট এখান থেকে, সো অন্য কান্ট্রি থেকে আর একটা কাস্ট আমরা নেওয়ার চেষ্টা করছি। আসলে সবাই তো জানেন যে আমাদের একটা জটিলতার কারণে, আমি যদি বলি যে আমরা ছবিটা রিলিজ করেছি অ্যাকচুয়ালি একই সাথে, কিন্তু তখন অনেকগুলো হলে আমরা দিতে পারি না, যেমন স্টার সিনেপ্লেক্সের শোগুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে, ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গেল থিয়েটারগুলো 1 তারিখ থেকেই চলেছে। তো আজকে থেকে যেহেতু শুরু, আজকে রেসপন্স তো আপনারা নিজেরাও দেখলেন, খুব ভালো ছিল। আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না, যে অনেক হাইপ ক্রিয়েট করা ফিল্ম না, বাট যেহেতু রিভিউগুলো ভালো আসতেছে, একটা ভালো স্টোরির ছবি, আমার মনে হয় স্লোলি এটা ফ্যামিলিগুলো ইনভলভ হলে আরও গ্রো আপ করবে। আসলে কোনো কিছুই না, একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝিটার অবসান হয়েছে, এর বেশি কোনো কিছু না অ্যাকচুয়ালি। সোশ্যাল মিডিয়া এবং পত্রিকা থেকে আমরা যতটুকু জানতে পারছি যে হ্যাঁ, আপনি 18 সংগঠন বা 19 সংগঠনের সাথে একটা সমঝোতার মাধ্যমে এই সিনেমাটা বাংলাদেশে আপনারা মুক্তি দিয়েছে। আসলে সমঝোতা ওয়ার্ডটা খুব রং ওয়ার্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়, থাকে না একটা পরিবারে অনেক ভুল বোঝাবুঝি হয়, তো ওই ভুল বোঝাবুঝিটা বসে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান করছি। এটা সমঝোতার মানে বিষয় না, এটা হচ্ছে যে ভুল বোঝাবুঝি একটা পরিবারের মধ্যে, সেই পরিবারের মধ্যে ভুলটাকে সংশোধন করা, আর বেশি কিছু না। সিনেমা তো কোনোদিনই বাধা ছিল না। অ্যাকচুয়ালি হিন্দি বড় ছবি না নিয়ে আসলে তো কেউ ছবি রিলিজ করতে চায় না। তো বলিউডেও তো আর বলিউডেও তো ওই রকম বড় ছবি ছিল না, তো এই জন্যই আসে নাই। তো ক্রুর পরে আবার একটা বিশেষ গ্যাপ ছিল, আবার আসলে আপনারা তো জানেন যে 2টা ঈদে আমরা কোনো ছবি ইম্পোর্ট করতে পারি না, এবং ঈদের 3 উইক আমরা চালাইতে পারি না, সেই জন্য অ্যাকচুয়ালি হিন্দি ছবিগুলো আসেনি। নেক্সট টাইম আসবে। না, আসলে কোনো জটিলতাই নাই। এই ওয়ার্ডগুলো আসলে আমি বলি, দেখেন আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত 2 দিন ধরে বলছি। অ্যাকচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ, 19 সংগঠনের কোনো মুখপাত্রর কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন? পান নাই কিন্তু। তো আমার মনে হয় যে সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্রর মুখ থেকে শোনাই ভালো। হ্যাঁ, সেটা কে কীভাবে বলছে এটা আসলে ভুল ব্যাখ্যা করে। একজন মুখপাত্র যিনি থাকেন ওনারা প্রপার ওয়েতে বলতে পারে। আমি বলবো যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সাথে 19 সংগঠনের আর কোনো সমস্যা নেই, এবং অদূর ভবিষ্যতে কোনোদিনই এরকম কোনো সমস্যা হবে না। দেখেন অ্যাকশন কাট আনবে কি না এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনও ছবিটা রিলিজ হতে 4 মাস বাকি। সো এখনও ছবিটার সেন্সর হয় নাই, কে আনবে জানি না। বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি, যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আনবে, সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে। পুষ্পা কর্তৃপক্ষের সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কি? এটা তো দেখেন, আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে 6টা হিন্দি ছবি আসছে, তার মধ্যে 5টার ইম্পোর্টারই আনে, পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি। হ্যাঁ, তো যে এখন নিয়ে আসলাম, তো নর্মালি আমার অগ্রাধিকারটা তো একটু আগেই থাকে না, তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিতে, যে কে ইম্পোর্ট করতে হবে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তো প্রোফাইল ক্রিয়েট হলে কি হয়, তো আমার প্রায়োরিটিটা আগে থাকে, আমি তাদের সাথে একটা কানেকশনে আসি, অনেক আগে থেকেই আসি। শুধু পুষ্পা না, নেক্সট যতগুলো ছবি আছে, সিঙ্গাম, তারপরে আছে দেবরা, এরপরে গেম চেঞ্জার, তারপর হয় কালকি, তো সবগুলো নিয়েই মোটামুটি একটা আলোচনা হচ্ছে, যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি। হ্যাঁ, পরবর্তীতে সিনেমাগুলো আসবে। আর একটা জিনিস আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন না, যে জিনিসটা আমি জানানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় না। ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্সভুক্ত একটা সার্ভার লাগে, যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছেই আছে। এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই। দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানি ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না, এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে। এটাও না, আমাদের সার্ভার সবার জন্য ওপেন, যেই নিয়ে আসুক। কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা, ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না, তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে, ওখানে তারা নিজেরাই প্রজেকশন করতে পারে। আচ্ছা আচ্ছা, দরদের আপডেটটা দিই। আচ্ছা, দরদের আপনার কাছে কি মনে হয় যে ভালো পরিচালকের যদি সান্নিধ্য পেতেন আরো আগে, তাহলে শাকিব খান আরো আগে এই ধরনের ছবি উপহার দিতে পারতেন? ভাই, আপনার এই কথাটাই আমার ঘোর বিরোধী আছে, এই কথাটার সাথে আমি একমত না। আজকে আপনি একজন বদিউল আলম খোকন, একজন সোহানুর রহমান সোহান, একজন এফআই মানিককে
আপনি কখনোই মানে ডিসরেসপেক্ট করতে পারেন না। এখন আপনার বাবার সময় যদি মোবাইল না থাকে, আপনি এখন আইফোন 15 চালাচ্ছেন, আপনি বলেন যে না আমার বাবা অশিক্ষিত, তাহলে তো ভাই নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়। এটার সাথে আমি নাই। সাকিব ভাই যখন আমার প্রাণের প্রিয়া হিট করছে ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট ছবি ছিল। আমার আরেকটা জাকির হোসেন রাজু ভাই ছবি বানাইছিল যখন, ওইটা ওই সময়ের জন্য হিট ছিল। মানিক ভাই যেটা, মানিক সাহেব যেটা বানাইছেন ওটা হিট ছবি ছিল। চাচ্চু যখন বানাইছে, চাচ্চু তখনকার সময়ের ছবি ছিল। এইটাই কিন্তু প্রবলেম হচ্ছে আজকে ইন্ডাস্ট্রিতে যে আলোচনা এইগুলোর জন্যই হচ্ছে। আপনি আপনার অতীতকে ভুলে যায় না। পারফেক্ট সময় আজকে সাকিব ভাই যেটা করছে এখনকার সময়ের জন্য এটা পারফেক্ট। আবার 2 বছর পরে গিয়ে দেখবেন আমরা যেটা বানাইছি ওটা ব্যাকডেটেড। তার মানে কি আপনি আমাকে বলবেন যে না আপনি আপনাদের মতো গুণী না? সবাই গুণী। সময়ের সাথে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। খুব শীঘ্রই কোনো না ভাই, ভাই সারেন ভাই, সুসংবাদ পাবো কিনা বা বড় কোনো বলে দিছি তো ভাই, recent? বলে দিছি যে যাই হবে ঈদের পরে একদম প্রেস কনফারেন্স করে বলবো।